ওই দেখ ওই ছেলেটা আবার তোর পিছু নিয়েছে। মামা দাঁড়ান তো, এই দাঁড়াও। কি সমস্যা কি তোমার? কিছু না তো। তোমাকে আমি একটা কথা খুব ভালো করে বলেছি, আমি তোমাকে একদমই পছন্দ করি, সেটা বুঝতে পারো না? আজ তো কোনদিন দেখেছো তোমাকে আমি ফিরে তাকিয়েছি, তারপর তুমি আমার পিছু কেন করছো? এক দুই দিন না 3 বছর ধরে পড়ে আছো। তুমি হয়তো ভাবছো কিভাবে পড়ে থাকলে তোমার জন্য আমার ফিলিংস কাজ করে, তাই না? শুধু শুধু আমার পিছনে টাইম নষ্ট করো, অন্য কোনো কাজে মনে হয়। আমি না আমার সময় নষ্ট করছি, তোমার পিছনে ঘুরতে আমার ভালো লাগে তাই করছি। তোমাকে দূর থেকে দেখতে আমার ভালো লাগে, তোমাকে দেখলে মনে হয় প্রচুর খরা জমিতে একজন বৃষ্টি এলো, তোমাকে দেখলে মনে হয় তপ্ত মরুভূমিতে একটা শীতল বটবৃক্ষ দেখলাম। থামো, তোমার এসব কথা আমি শুনতে আসিনি। আজকের পর থেকে তুমি কখনো আমার পিছু নিবে না। 3 বছর তোমার পিছনে ঘুরেছি, আসলে আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই? এই যে বস, যে ভাইয়া, আচ্ছা ওই মেয়েটা যে মাছটা কিনে নিয়ে গেল না, ওটা কি মেয়ে মাছ না ছেলে মাছ? ছেলে মাছ। কি বলছেন? তাহলে তো নিশ্চয়ই একটা গার্লফ্রেন্ড আছে, রাইট? হ্যাঁ গার্লফ্রেন্ড। তাহলে আমাকে ওই গার্লফ্রেন্ড মাছটা দেন। কি ব্যাপার, মন খারাপ কেন? কিরে মাছ কোথায় পেলি? বাবা মাছ কোথায় পাবো, কিনে এনেছি। বাহ ভালো তো। বাবা ও হচ্ছে আজকে থেকে আমাদের ফ্যামিলির নতুন সদস্য। এক কাজ করি, একটা নাম দেই। ওর নাম হচ্ছে টিং টং। টিং টং একটা নাম হলো? তাহলে কি নাম দিই? বাবা ওর নাম হচ্ছে বৃষ্টি। বৃষ্টি? ও এবার বুঝতে পেরেছি কিসের বৃষ্টি। না না বাবা, তেমন কিছু না, যে ভাবছি তুমি এইভাবে দূর থেকে আর কতদিন দেখে যাবো? যতদিন পর্যন্ত তোর মনে জায়গা করে নেবো ততদিন। এই নাও, কালো শাড়িতে না পুরো খরচ গুলো। থ্যাংক ইউ। তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কেন, তুই দাঁড়াও না, তোমার সাথে কথা বলি। দেখো আমি তোমাকে যা বলার আগেই বলে দিয়েছি। হ্যাঁ বলেছো। দেখো এই 3 বছর এমন কোনো দিন নেই যে তুমি আমার পিছনে ঘুরোনি, এগুলো সব আমি নোটিস করেছি। তাই আমার মনে হলো তোমাকে আগে থেকেই বারণ করে দেওয়া উচিত। বারণ করবে কেন? হ্যাঁ না, আমাকে দেখে কি তোমার একটু কষ্ট হয় না? এত বছর ধরে তোমার পিছনে আমি ঘুরছি। দেখো আমি আমার পড়াশোনা আর আমার ক্যারিয়ার নিয়ে চিন্তিত। এসব প্রেম ভালোবাসা আমার জন্য নয়। তুমি না আমার সাথে অন্যায় করছো। ভাইয়া, ভাইয়া তুমি আমাকে কিছু বলো না। ভাইয়া ওর কোনো দোষ নেই। ভাইয়া বিশ্বাস করো, ওর কোনো দোষ নেই। ভাইয়া চুপ, দাঁড়া এখানে। আরে বাবা, সামান্য মার খেতে গেছিস, সামান্য ব্যথা 2 দিনই সেরে যাবে দেখি। বাবা আমার পিঠে আঘাত লাগলেও না আমাকে অনেক আনন্দ হচ্ছে। কেন? বৃষ্টির জন্য। আমি না বাবা এতদিন বৃষ্টিকে পাগলের মতো ভালোবাসতাম, কিন্তু আমার প্রতি না বৃষ্টির কোনো ফিলিংস ছিল না, কোনো দরদ মায়া ছিল না। কিন্তু ওর ভাই যখন আমাকে মারছিল না, আমার জন্য না অনেক ছটফট হচ্ছিল। বুঝলাম না, তুই এভাবে বাসার সামনে নিয়ে আসলি কেন? 3 দিন ধরে না বৃষ্টির কোনো খোঁজ পাচ্ছি না। আমার মনে হচ্ছে কি ও অনেক অসুস্থ। আচ্ছা মন খারাপ করিস না, আমি দেখি কি করা যায়। তুই বাড়ি যা। আবাজান কোথায় আপনি? বাবা আমি একটু ব্যস্ত আছি বাইরে। দুপুরে খাইতে আসবি না? তোর পছন্দের চিংড়ি ভুনা করছি। বাবা আমার মনটা একদমই ভালো না, আমি পরে দেখা। কিরে কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ। কোথায়, কেমন আছে? ওর ভাই ওকে হবিগঞ্জ ওর মামার বাড়ি পাঠিয়ে দিয়েছে, ও এখন থেকে সেখানেই থাকবে। হবিগঞ্জ? আমি আজকে হবিগঞ্জ যাব। ওকে ছাড়া আমি থাকতে পারবো। ওকে ছাড়া আমার সব কিছু শূন্য শূন্য মনে হচ্ছে। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো। হ্যালো নাসিম সাহেব, শোনেন, নির্বাচনী ব্যস্ততার জন্য আমি আমার বোনকে ঢাকার বাইরে পাঠাইছি। আপনার ছেলে ঢাকার বাইরে বা ঢাকার ভেতরে প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনো ভাবে আমার বোনকে যেন বিরক্ত না করে। যদি কোনোভাবে সে আমার বোনকে বিরক্ত করে তাহলে কিন্তু আপনার ছেলের চোখ আমি উপড়ে দেব। ইমেলের ফোনটা এখনো বন্ধ, ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি। এদিকে লাশ এতক্ষণ রাখা ঠিক হবে। চল আমরা নিজেরাই দাফন কাফনের ব্যবস্থা করি। তুমি এখানে কেন এসেছো? আমি তোমাকে এক পলক দেখার জন্য এখানে এসেছি। তুমি কি পাগল? তোমার জন্য ভাই আমাকে ঢাকা থেকে হবিগঞ্জে পাঠিয়ে দিয়েছে, আর তুমি সেই হবিগঞ্জে চলে এসেছো। তুমি যদি চাঁদে চলে যেতে না, আমি সেখানে চলে আসতাম। তুমি যেখানে থাকবে আমি তোমার পাশে সবসময় থাকবো, এটাই আমার ভালোবাসা। কতদিন থাকবে তোমার ভালোবাসা? আমার বিয়ে হয়ে গেলে তখন? তখনও থাকবে, সারা জীবন থাকবে। ঠিক আছে, আমিও দেখবো তোমার ভালোবাসা কতদিন থাকে। কিন্তু একটা কথা তুমি শুনে রাখো, আমার দিক থেকে তুমি কখনোই রেসপন্স পাবে না। আমার একটা চা দিও। মামা আপনার ফোনটা একটু দেওয়া যাবে? হ্যাঁ তুই এখন বাবার ছবি দেখে কান্না করছিস কেন? তুই প্রেমে এতটাই হাবুডুবু খেয়েছিলি, তোর বাবার মৃত্যুর খবরটাও তোর কানে পৌঁছায় নাই। বাবা তোকে এতটা ভালোবাসতো, না খেলে সে কখনো খাইতো না। সেই বাবার কথা কি একবারও তোর মনে পড়ে নাই? তোর বাবার তুই ছাড়া কেউ ছিল, সেই বাবাকে শেষবারের মতো দেখার সুযোগ পেলি না। এতটা হতভাগা সন্তান তুই। এতদিন তোকে কি মিস করেছি। তুই ঢাকায় ফিরে খুব ভালো করেছিস। আচ্ছা কথা বলবো? বল। আচ্ছা হিমেলের কি খবর? ও কেন আমার পিছু নিচ্ছে না এখন? কেন তুই জানিস না? তুই যেদিন হবিগঞ্জ গেলি সেদিন ওর বাবা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। তোর পিছু ঘুরতে ঘুরতে বেচারা তার বাবার মৃত্যুর খবরটুকু পায়নি। ওর বাবা দাফন কাফন করেছে ওর বন্ধুরা, আর ও শুধু তোর পেছনে ঘুরেইছে। কি বলছিস তুই? হ্যাঁ।
কি ব্যাপার, তুমি দাঁড়িয়ে আছো এখনো যাওনি কেন? তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই, আর এইভাবে আমার জন্য অপেক্ষা করবে না, ব্যাপারটা খুব খারাপ দেখা যাবে। এখন খারাপ দেখা যায় তাই না? যখন তুমি 3 বছর আমার জন্য ওয়েট করেছিলে তখন খারাপ দেখায়নি? তখনও খারাপ দেখা যাবে। আচ্ছা বাদ দাও, তুমি যাও তো, আমি আসি। বললাম তো তোমার সাথে আমার কিছু কথা আছে, একটু শুনে যাও। আমি বললাম তো তোমার সাথে আমার কোনো কথা নেই। ঠিক আছে, তুমি যদি আমার কথা না শোনো না, আমি এখানে ওয়েট করবো তোমার জন্য। ভারী ঝামেলা তো। আচ্ছা আমি তোমার সাথে কালকে ডিটেলসে কথা বলবো, এখন বাড়িতে যাচ্ছি। সত্যি? হ্যাঁ সত্যি। বলো। সরি। দেখো, আমি বুঝতে পারছি যে তোমার ভালোবাসা বুঝতে আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু বিশ্বাস করে এখানে আমার কোনো দোষ নেই, কারণ পড়াশোনা ছাড়া অন্য কোনো চিন্তা আমার মাথায় আসেনি। কিন্তু দেখো, এখন প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনি সেকেন্ড আমি তোমাকে ফিল করি। চলো আমরা দুজন মিলে আমাদের বাকি জীবনটা পার করে দিই। এই কথাটা বলতে না তুমি অনেক দেরি করে ফেলেছো। সময়ের বৃষ্টি না অনেক মধুর, কিন্তু অসময়ের বৃষ্টি বেদনা বয়ে আনে। আর তোমার ভালোবাসা না এখন অসময়ের বৃষ্টির মতো হয়ে গেছে। আমি চাই না তোমার ভালোবাসা। তুমি যদি আমাকে ভালোই না বাসো, তাহলে 3টা বছর আমার পিছনে কেন ঘুরেছো? আর 3টা বছর আমার পিছনে ঘুরে কেন তোমার প্রতি আমার ফিলিংস তৈরি করে দিয়েছো? ভুল করেছি। ফিলিংস তৈরি করতে না 3 বছর লাগে না, 1 মাস 2 মাস, বড় জোর 6 মাস। আমি তোমার পেছনে 3 বছর 6 মাস 7 দিন, তার বিনিময়ে কি পেয়েছি? কিছুই পাইনি, বরং তোমার জন্য তোমার ভাইয়ের কাছে মার খেয়েছি। তোমাকে ভালোবেসে এতটাই অন্ধ হয়ে গেছিলাম যে আমি আমার বাবার কথাটা ভুলে গেছি। আমার বাবা খবরে মাটিটা বন্ধ দিতে পারি। তুমি তারপরে বলছো তোমাকে ভালোবাসতে। আমি কিভাবে তোমাকে ভালোবাসি? আজকের পর থেকে তুমি আলাদা আর আমি আলাদা। আমি তো বললাম যে আমি আসলে তখন বুঝতে পারিনি, কিন্তু তুমি একটা কথা শুনে না, তুমি তো আমার পিছনে 3 বছর 6 মাস 7 দিন ঘুরেছো, আর তোমার পিছনে আমি সারা জীবন ঘুরি। যেগুলো তুমি আমার ভালোবাসা গ্রহণ না করছো, আমি তোমার পিছু ছাড়বো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কিন্তু আমার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। আচ্ছা শোন না, এটা যেভাবে তোর পিছনে লেগে আছে এটা সত্যি তোকে অনেক কিছু ভালো লাগছে। দেখ, সময় হারায় গেলে সময় কখনো ফিরে আসে। সত্যিকারের ভালোবাসাটা পাওয়া খুব কঠিন, যেটা তুই পাইছিস। তুই আরেকবার ভেবে দেখ। আচ্ছা আমি যদি তোমাকে সবসময় এরকম ইগনোর করে যাই, তুমি আমাকে ভালোবাসবে তো? তাহলে চলো, দেরি কিসের, আমরা বিয়ে করে ফেলি। সত্যি? হ্যাঁ সত্যি। চল।